কংগ্রেস কর্মীকে গাছে বেঁধে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে জলপাইগুড়ির ময়নাগুড়িতে। পুরনো বিবাদের জেরে ওই কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় এখনো পর্যন্ত তৃণমূল কর্মী দিলীপ রায় সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, ময়নাগুড়ি কলোনির বাসিন্দা মানিক রায়কে বুধবার রাতে কয়েকজন তুলে নিয়ে যায়। গ্রামের পাশেই একটা গাছে বেঁধে মারধর করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মানিক রায়কে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই বলে দাবি তৃণমূল বিজেপির। যদিও পরিবারের অভিযোগ, নদী থেকে বালি তুলতে বাধা দিয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন জমি দখলের, সেই কারণেই মানিক রায়কে বারবার হুমকি দেওয়া হচ্ছিল। এমনকি তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে। ভয়ে দীর্ঘদিন পরিবারকে নিয়ে ঘর ছাড়া ছিলেন মানিক রায়। রবিবার বাড়ি ফিরতেই ফের হুমকির মুখে পড়েন। দিন এসে ধুমকি দিচ্ছে, বলছে তোদেরকে ঘরে থাকতে দেবো না, তোরা এখানে থাকবি না, তোরা পরশুদিন চলে যাবি, থাকবি না। তাই বলতে আমার বাবা বলে, কেন, আমাদের জায়গায় আমরা আছি। আমার স্বামীকে বিনা দোষে বাড়ি থেকে টাইনে বাইর করে মারধর করলো। একনিষ্ঠ কংগ্রেস কর্মীকে আজকে ওই এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা যেভাবে গাছের ডালে বেঁধে রেখে লোহার রড বা অন্যান্য জিনিস দিয়ে আঘাত করে মেরে ফেললেন, তা আরেকবার বাংলার গণতন্ত্রের যে নগ্নতা, সেই নগ্নতা প্রকাশ পেল জলপাইগুড়ির বুকে।